এদের জন্য যে কোনো মানুষের জীবন চলে যেতে পারে। এরা সবাই এক একটা পটেনশিয়াল খুনি। এটা কারা এত বড় ক্ষতি করতে গেছিল? অজানা কটা মেয়ের উপরে। আচ্ছা, এদের শত্রু হলোই বা কি করে? শত্রুতার জন্য এত কিছু করবে? এরা মানুষ? বড় বৌমা, আমার জন্যই হয়েছে গো। আর যা যা ঘটেছে তার জন্য দায়ী আমি। তো ভাবতেই পারছি না এই অ্যাটাকটা উর্মিরা। আমি না সত্যি ভাবতে পারছি না ওদের জন্য বাইরে এত বড় শত্রু ওত পেতেছিল। আমার কি মনে হয় জানো তো, আমাদের না পুলিশে খবর দেওয়া উচিত। দেখো, ওরা তো উর্মিকে চেনে, ইভেন আমাদের বাড়িটাও তো চেনে। আমি দেখছি আগে আদির যন্ত্রণাটা একটু কমুক। আমরা ফিরে গেলেই ভালো করতাম। এক্স্যাক্টলি, কেন যে থেকে গেলাম এখানে। উর্মি, তুই এখনো স্টুডেন্ট অফ দ্য ইয়ার হতে চাস? তুই বুঝতে পারছিস তুই টার্গেটে ছিলিস? মানে এটা তোর সাথে হওয়ারই কথা ছিল। উর্মি! আদি! লেকচার লাইনে আমাকে বাঁচাতে এতটা কষ্ট সহ্য করলেন। উনি সত্যিই কেয়ার করেন। আমাকে হার্ডলি চেনেন উনি, তাও আমার জন্য লাইফ রিস্ক করলেন। উর্মি, এখানে আমাদের আরো অনেকগুলো দিন থাকতে হবে, আর মিস্টার লেকচার লাহিড়ী সব জায়গায় থাকবেন না আমাদের বাঁচানোর জন্য। কি বলতে চাইছিস তুই? এত বড় একটা রিস্ক নিয়ে উনি আমাদেরকে বাঁচানোর পরেও আমি মাথা নিচু করে পালিয়ে যাব এখান থেকে? আমি নিজেকে দেখতে পাই তোর মধ্যে। এত মিল কি করে থাকতে পারে? তুই যে বিপদে পড়ছিস সেই সংকেত মাই আমাকে দিয়েছিলেন। মা আমাকে নির্দেশ দিয়েছিলেন নিজের সন্তানকে রক্ষা করার। তুই আমার উমা, তুই আমার। আমি বোকাই, আমি সত্যিই এখানে আর থাকতে চাইছি না। উর্মি, উই নিড টু টক। এখন একজন মানুষ আমাদের জন্য এতটা কষ্ট পাচ্ছে, আর তুই তুই নিজেকে বাঁচানোর জন্য কথা বলবি বলে আমাদেরকে ওনাকে এখানে রেখে চলে যেতে হবে? সিরিয়াসলি? থ্যাংক ইউ। আপনি যদি এতটা রেসপন্সিবল না হতেন তাহলে এখন হয়তো আমার মুখটা পুরো ছাই হয়ে যেত, আমি মরেও তো যেতে পারতাম। উর্মি, এটাই ফ্যাক্ট ম্যাডাম, আমাকে বলতেই হবে। উনি এত বড় একটা রিস্ক নিয়ে আমাকে বাঁচালেন, আমি এই জন্য সারা জীবন গ্রেটফুল থাকবো ওনার কাছে। অন্যের সেন্স অফ রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলার আগে নিজে একটু রেসপন্সিবল হও। আজকে যদি তোমরা একটু ডিসিপ্লিন হতে, তাহলে তোমাকে এবং আমাকে কাউকে এই দিনটা দেখতে হতো না। আমি সত্যিই জানতাম না এটা হবে। ইয়েস, রাইট। একটা অচেনা জায়গায় রাত বিরেতে পাবে গিয়ে পার্টি করতে গেলে কি কি বিপদ হতে পারে সেটা তোমাদের জানা নেই। প্লিজ আদি শান্ত হও, প্লিজ। এরকম করো না, তোমার আরো ব্যথা লাগবে। বসো। না না আনন্দি, তুমি বুঝতে পারছো না। আজকে যদি আমি কথাগুলো না বলি তাহলে ভবিষ্যতে ওরা আরো বিপদে পড়বে। নিজেদের বিপদ নিজে ডেকে আনছে ওরা। তোমরা ভাবো তো, যে ছেলেগুলোকে আমরা চিনি না সেই ছেলেগুলোর সঙ্গে আমাদের একটা শত্রুতা তৈরি হয়ে গেল জাস্ট মাত্র তোমাদের জন্য। বাবা তো বলছে, বলো, আমরা তো পুলিশে খবর দেব। আদি, বাবা তুই এত উত্তেজিত হোস না। আমি দেখছি। কি দেখবে তুমি? কি দেখবেটা কি? পুলিশে খবর দেবে, ওই ছেলে দুটোকে পুলিশে তুলে নিয়ে যাবে, তারপর
ওই ছেলে দুটোর যে দলবল আছে, ওদের যে আরো বন্ধু বান্ধব আছে, তারা ওদেরকে অ্যাটাক করবে তারপর? হ্যাঁ, আজকে কি হতো ওদের এই বেয়াদবির জন্য? আজকে আমার মুখটা নষ্ট হতে পারতো, আমি মরে যেতে পারতাম। এসবও বাদ দাও, আজকে কালকে যে ওই ছেলেগুলো এসে আমাদের বাড়িতে অ্যাটাক করবে না, তার কি গ্যারান্টি আছে? বিশ্বাস করুন, ব্যাপারটা যে এতটা এগিয়ে যাবে আমি সত্যি বুঝিনি। হ্যাঁ তো বোঝো, এবার তো বুঝতে হবে। নিজেদের দেশ থেকে অন্য একটা দেশে এসছো, এইটুকু দায়িত্ব তো নিতে হবে। আজকে তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য আমাদের বাড়ির প্রত্যেকটা লোক, আমার বাবা, আমার মা, আমার ঠাকুমা, আমার ওই বৃদ্ধাশ্রমের লোকগুলো, আমার বোনেরা, ইনফ্যাক্ট আনন্দী, এরা কেন রিস্ক নেবে বলো তো? আজকে যদি আমাদের প্রত্যেকের উপর অ্যাটাক হয়, সেই দায়টা কে নেবে বলো? কে নেবে? প্লিজ প্লিজ তুমি থামো আদি, প্লিজ না থামো। না, কেন থামবো? কেন বলো তো, কেন থামবো? ও একটুখানি এসে সরি বললো, তোমাদের মতো আমি গলে জল হয়ে যাবো? এরকম একটা বেয়াদব আমাদের মেয়ে। আদি, রাগের ঠেলায় তোর মাথা ঠিক নেই আদি। একদম একদম ঠিক বলেছো, ঠিক নেই, আমার মাথা ঠিক নেই। আরে ওরা তো দুদিন পর চলে যাবে, কিন্তু এই লোকগুলো, এই লোকগুলো আমাদের কাছে সারা জীবন লাইফ থ্রেট হয়ে থেকে যাবে। সেটা বুঝতে পারছো না? একটা সামান্য ভুলের জন্য কি হতে পারে, কোনো ধারণা আছে ওদের? আমরা জাস্ট আমাদের মতো আনন্দ করতে গেছিলাম, তাতে যদি কেউ আমাদেরকে টার্গেট করে ফেলে, সেটা কি আমাদের দোষ? দোষ? সেটা 100 বার দোষ। না জেনে ভুল কাজ করাটা 100 বার দোষে। আজকে একটা কথা বলো আমাকে, তোমরা তো কিছুদিন পর দুবাইতে ফিরে যাবে তো? দুবাইতে ফিরে গিয়ে নিশ্চয়ই আবার তোমরা সেখানে পার্টি করবে। সেখানে পার্টি করতে গিয়ে আবার একটা লোককে বিপদে ফেলবে। তোমরা কন্টিনিউয়াস এটাই করে যাবে, তাই তো? আদি প্লিজ, ওরা ভয় পাচ্ছে। পাক ভয়, পাক গ্র্যাটিটিউড দেখাতে এসেছে। আমরা সত্যিই আপনার কাছে গ্রেটফুল। দেখেছো দেখেছো, শুনছো? গ্রেটফুল কেন বলছি এই কথাগুলো? বলার কারণ কি? কারণ ওদের নাম্বার মার্কস আমার হাতে রয়েছে। আর যদি আমার হাতে ওদের মার্কস দেওয়ার ক্ষমতা না থাকতো, তাহলে ওরা ফিরেও তাকাতো না, আমার কি হলো না হলো দেখতোই না। না, ইয়েস ইয়েস, এটাই সত্যি। তোমাদের সঙ্গে অ্যান্টি সোশ্যালদের কোনো তফাৎ নেই। আদি, এসব কি কথা বলছো তুমি? আমি একদম ঠিক বলছি, একদম ঠিক বলছি আমি, আনন্দী। এদের জন্য যে কোনো মানুষের জীবন চলে যেতে পারে। এরা সবাই এক একটা পটেনশিয়াল খুনি। আদি, এগুলো কি বলছেন আপনি? এতটা হার্শ কথা কাউকে বলা যায়? এটাকে বলে ব্রুটাল ট্রুথ। ব্রুটাল ট্রুথ, বুঝতে পেরেছো? সত্যি কথা শোনার অভ্যেস নেই না তোমার?